हाय एवरीवन, दिस इज आबुल एंड यू वाचिंग आबुल एवियर यूट्यूब चैनल। तो আজকে আমরা এসেছি এই মুহূর্তে ডায়মন্ড হারবার থেকে ফেরি পেরিয়ে, আপনারা দেখেছেন ফেসবুকেও দিয়েছিলাম স্টোরিতে যে আমরা ডায়মন্ড হারবার থেকে ফেরি পেরিয়ে এসেছিলাম আমরা কুকুড়াহাটি থেকে আমরা কিন্তু ওখান থেকে বাস স্ট্যান্ডে এসে বাস স্ট্যান্ড থেকে আমরা নেমে এসেছি। জায়গাটার নাম হচ্ছে গোলাপি চক। তো এখানে মেনলি আসার একটা কারণ আছে, এখানে একজন দিদিভাই আছে রিয়া নামে। তো দিদিভাইয়ের এখানে একটা পাখির ফার্ম আছে, তো ছোট্ট ফার্ম এবং সুন্দর ফার্ম, তার সঙ্গে কিছু মুরগিও আছে যেগুলো দেশি মুরগি নয়। আপনারা সেই সম্বন্ধে এই ভিডিওতে এলাবোরেটলি বলবো। তো দিদির সঙ্গে ফার্স্ট অফ অল আমরা পরিচয় করে নেব এবং দিদি কি কি পাখি রেখেছে আর এই রকম এনভায়রনমেন্টের মধ্যে আর কি পাখি রাখা যাবে বা আর অন্য কোনো পাখি রাখা যাবে কিনা সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করবো। তার আগে আপনাকে ছোট্ট করে যদি চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে কমপ্লিট চট করে পৌঁছায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই উপরে দেখুন ফলো বাটনটা আছে, ফলো বাটনটাকে অবশ্যই কিন্তু অন করে দেবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করি। তো ফাইনালি আমরা কিন্তু গোলাপি চকে, এটা হচ্ছে মেদিনীপুর, গোলাপি চকে এসেছি। অনেকক্ষণই সময় লাগলো, প্রায় 5-6 ঘন্টা আসার পরে ফাইনালি দিদি ভাইয়ের সঙ্গে দেখা হলো। তো আমি ক্যামেরাম্যানকে বলবো যে ফার্মটাকে একটু ঘুরিয়ে দেখাতে। মোটামুটি ইনডোরের মধ্যেই আমরা আসি। দিদি ভাইয়ের কিন্তু মোটামুটি ফার্মটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফার্মের মধ্যে শানকনিওর থেকে আরম্ভ করে ককাটেল, কনিওর সব রকমই মোটামুটি আছে এবং কিছু বিদেশি মুরগিও কিন্তু আছে দিদিভাইয়ের এতে। তো ফাইনালি প্রথমে আমরা সেরে নেবো পরিচয়পত্রটা। তো দিদিভাই আপনার নাম কি আমার দর্শক বন্ধুদের বলুন। নাম রিয়া বেরাদার। আচ্ছা, আর আপনি এই পাখির প্রফেশনে বা এই নেশাটা কতদিন ধরে আপনার ধরলো? এটা গত 3-4 বছর ধরে ধরেছে। আচ্ছা আচ্ছা, তো 3-4 বছরে মোটামুটি এই মুহূর্তে আপনার কাছে কি কি পাখি আছে? 3-4 বছরে আমার তো করা হয়ে ওঠেনি, এই সব আমি করেছি পাখি। আমার সানকনুর থেকে, লাভবার্ড থেকে, ককাটেল থেকে, জাভা, ফিঞ্চ, আপনি সমস্ত রকমেরই পাখি আছে। মোটামুটি একটা কলোনির মধ্যেই সবকিছু আছে। আচ্ছা আচ্ছা, ওপেন এভিয়ারি মোটামুটি। অ্যাকচুয়ালি দিদিভাই কিন্তু দীপঙ্করদার ভিডিও অনেক দিন ধরেই দেখেন। তো আমরা গতবারে যখন দীপঙ্করদার ওখানে গিয়েছিলাম তখন ভিডিওতে দিদিভাই কিন্তু আমাদের দেখে সেইখান থেকেই দিদিভাই সারাবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করেন এবং তারপরেই কিন্তু আমি আর সারাবাবু আজকে দিদিভাইয়ের এখানে আসছি। কেন? কারণ দিদিভাইয়ের এখানে কি গাছ বা ফার্মিং করা যাবে আর ভিতরে ইনডোরের মধ্যে কি গাছ লাগানো যাবে সেই বিষয়টাও আজকে দিদিভাইয়ের সঙ্গে এলাবোরেটলি আলোচনা হবে। আর পাখির বিষয়ে তো মোটামুটি আমার যতটুকু 5-6 বছরের যা নলেজ আছে সেটুকুই দিদিভাইয়ের সঙ্গে শেয়ার করেছি আজকের। তো আরো কিছু বাকি আছে, সেগুলো কথা হবে। তো আমরা তাহলে ভিতরে চলুন, গিয়ে আমরা ওপেন এভিয়ারি দিদিভাইয়ের এভিয়ারিতে কি পাখি আছে আপনাদেরকে দর্শক বন্ধুদেরকে ফার্স্ট অল দেখিয়ে দিই। চলুন। তো দিদিভাইয়ের ফার্স্টে এইখানে একটা জিনিস আমরা দেখাবো। এইখানে কিন্তু একটা পন্ড করা আছে দেখুন, এবং এখানে কিছু পাথরের কিছু বাড়ি এরকম টাইপের কিছু আছে, মানে ওয়াটারফল টাইপের কিছু ছিল নাকি? না, এখনো রেডি হয়নি, এটা করা হয়েছে, আন্ডার প্রসেসিং। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখনো কাজ কমপ্লিট হয়নি। আচ্ছা, তবে শুরু হয়েছে কাজ। তো এর মধ্যে কিছু মাছও আছে দেখুন, কিছু মাছও ছাড়া আছে, কচ্ছপও আছে। তো চলুন এবারে আমরা পাখির ফার্মটা আগে দেখি। আমরা পাখির লোক যেহেতু পাখির ফার্মটাকে আগে দেখি দিদিভাইয়ের এখানে কি পাখি আছে। চলুন। এই যে একরকম একই জায়গায় যে সব রকমের স্পিসিস রাখার মানে প্ল্যানিংটা কিভাবে হলো? এটা আমার হাজবেন্ডের উপরই। আচ্ছা আচ্ছা, মানে এটা অ্যাকচুয়ালি ব্রিডিং এর পারপাসে নয়, এটা জাস্ট রাখা আছে, যদি ওরা করে তো করবে, এরকম একটা ব্যাপার। তো এইখানে দেখুন ফার্স্ট অফ অল দেখাবে কি ককাটেল কি টেম নাকি? না, টেম না, টেম নয়। এখানে একটা ককাটেল আপনারা দেখতে পাচ্ছেন, আর এদিকে দেখুন জাভাও আছে। দেখুন ওপরে দেখুন হোয়াইট জাভা আছে, ব্ল্যাক জাভা আছে, তার সঙ্গে আছে সানকনিওর কি এক পেয়ারই আছে দিদি? হ্যাঁ, এক পেয়ার আছে। আর ওদিকে দেখুন লুকিয়ে আছে, ওটা কি সান নাকি? লাভবার্ড। ও লটিনো ফিশার মনে হচ্ছে, লটিনো ফিশার আর অ্যালবিনো আছে। দেখুন এদিকে পারব্লুও আছে। জন্য সানকনিওরের যদি কলোনি করা যায় তাহলে একই রকম স্পিসিসের একটা কলোনিতে রাখতে হবে, যদি মনে হয় যে কলোনিতে ব্রিড করাবো। আচ্ছা, আর যদি মনে হয় যে একসাথে এমনি যা ছাড়া থাকবে, ব্রিড হোক বা না হোক কোনো ব্যাপার না, সেক্ষেত্রে কিন্তু ছেড়ে রাখা যাবে। আর
যেহেতু আপনি চাচ্ছেন যে ব্রিডিং হোক, কারণ এত টাকা খরচ করে সমস্ত কিছু ডেকোরেশন করা মানে একটা অ্যামাউন্ট গেছে, তো সেই অ্যামাউন্ট থেকে মোটামুটি যদি আর্নিং না আসে তাহলে কিন্তু অনেকটা একটা নিজের থেকে একটা খারাপ লাগে। তো তার জন্যই বলবো যে যদি সানকোনিয়র রাখা হয় তাহলে সানকোনিয়রের শুধু আলাদা একটা কলোনি করে রাখা। তো এবারে দিদি ভাইয়ের কাছে আমরা বিদেশি কিছু মুরগির কালেকশন দেখবো। এতক্ষণ আপনার পাখির বিষয় তো দেখালাম, তো যারা চাচ্ছেন যে বাড়িতে ইনডোরের মধ্যে কিছু হালকা রোদ বা হালকা ছায়া এরকম পজিশনে যদি বিদেশি মুরগিও পালন করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে দেখাবো। তো দিদি ভাইকে বলতে পারবো কারণ মুরগির ব্যাপারে আমি কিন্তু কিছু জানি না। তো দিদি ভাই বলুন এখানে কি আছে, একটু ক্লোজলি দেখাবে। এইটা হচ্ছে আপনাদের ইংল্যান্ডের মুরগি, সেব্রাইট এর নাম। আচ্ছা, ঠিক আছে, সিলভার সেব্রাইট। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন তবু দাম আছে? 5,000 টাকা জোড়া। আচ্ছা, এরা বছরে মোটামুটি কেমন কি ডিম টিম দেয়? করেছিল আমার কাছে 15টা। আচ্ছা, ব্রিড ভালোই করে। তো যারা মোটামুটি বিদেশি মুরগির সন্ধান করতে যাচ্ছেন তো রিয়া দিদির সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা। আমি কন্ট্যাক্ট নাম্বার দাদা ভাইয়েরও বা দিদি ভাইয়েরও কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করেও মুরগির যদি কোনো আপনাদের শৌখিন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবেন। আচ্ছা, এইটা দেখা গেল, আর ওপরে এইটা কি আছে? এটা কি মুরগি? দেশি মুরগি। আচ্ছা, সাইজ তো একদম বিগ সাইজ পুরো। হ্যাঁ, দেশি মুরগি। এ কি পেয়ার আছে নাকি? হ্যাঁ, জোড়া আছে। এরা দু ভাই আছে। আচ্ছা আচ্ছা, এরা দু ভাই। আর এইদিকে কি আছে? ডায়মন্ড ডাব। হ্যাঁ, ডায়মন্ড ডাব আছে। এটা অস্ট্রেলিয়ান ঘুঘু আছে। আচ্ছা, অস্ট্রেলিয়ান দেখুন ভালো করে একটু ক্লোজলি দেখাও। হ্যাঁ, অস্ট্রেলিয়ান ঘুঘু আছে। আর নিচে পিঙ্ক কোয়েল। দেখতে তো নরমালের থেকে এগুলোর দাম কেমন পড়ে? তো এই অস্ট্রেলিয়ান ঘুঘুগুলো 8,000 টাকা পেয়ার জোড়া। মানে এদের তো এর আগে ব্রিড করেছে? হ্যাঁ, এর আগে ব্রিড হয়েছে। আমি যেখান থেকে নিই। আচ্ছা আচ্ছা, সেখানে ব্রিড হয় অস্ট্রেলিয়ান ঘুঘু। হ্যাঁ, আচ্ছা। আর নিচে আছে আপনার কি আছে? কিং কোয়েল। হ্যাঁ, এই ব্ল্যাক এর মধ্যে একটু নেট থেকে দেখিয়ে দাও। এখনো ব্ল্যাক কালার নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি অ্যাডাল্ট না বাচ্চা? না, অ্যাডাল্ট। ডিম দিচ্ছিল, মারা গেছে। মানে ওর যে ফিমেলটা মারা গেছে। আচ্ছা, কে বলবে? এখানে আছে ফিঞ্চ। আচ্ছা, এইখানে দিদি ভাই বাইরে কিছু করে রেখেছে। এইখানে আমরা কিছু ক্লোজলি দেখাবার চেষ্টা করবো। কিছু গোল্ডেন ফিঞ্চ আছে, আর আছে আপনার লং টেলও আছে। ঠিক আছে, এগুলো কি ব্রিডিং পারপাসেই রাখা আছে? হ্যাঁ, ব্রিডিং পারপাসে। ব্রিডও করছে, কালকে ডিম দিয়েছে। কোনটা দিয়েছে? আউল আছে, নরমাল ফিঞ্চ আছে, লং টেল আছে, গোল্ডেন আছে। মানে কার সাথে কার পেয়ার? গোল্ডেনের কি পেয়ার আছে এখানে? না, গোল্ডেনের পেয়ারটা মারা গেছে। আচ্ছা, এটা তো আউল বা ওই লং টেলের হবে। হ্যাঁ, মানে মেন ব্যাপার হচ্ছে স্পিসিস গুলো আলাদা আলাদা এ থাকবে, আর কিছু ছাড়া থাকবে, অসুবিধা নেই। ঠিক আছে, এইটা এগুলো সব আসিল মুরগি আছে। আচ্ছা আচ্ছা, আসিল মুরগি, এই আসিল মুরগি। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন তবু? এগুলো প্রাইস আছে ওটা 7,000। মানে পিস না জোড়া? পিস। আচ্ছা আচ্ছা, পিস। তো একটু ক্লোজলি একটু দেখাও আসিল মুরগি। এই প্রথমবার আমি আমার জীবনে ফার্স্ট টাইম দেখছি। তো রিয়া দিদির জন্যই দেখা হচ্ছে। বলে এক্সোটিক বার্ড, কিন্তু অ্যাকচুয়ালি এদেরকেও বলা। আচ্ছা আচ্ছা, এরাও এক্সোটিক বার্ডের মধ্যেই পড়ে। আচ্ছা আচ্ছা, সাইজও তো হেভি, লম্বাও হেভি। এরা অ্যাডাল্ট হয় কত বছরে? অ্যাডাল্ট পেয়ার না, এগুলো অ্যাডাল্ট। আমি বলছি নরমাল যদি কেউ ধরনা বাচ্চা নিল, বাচ্চা 1 বছর থেকে 1.5 বছর অ্যাডাল্ট হয়ে যাবে। তারপরে এরা এই দেয়া শুরু করবে। ডিম পাড়ছে এরা। ডিম পাড়াছো? এরা কি এই মাটিতেই ডিম পাড়ে? না না, ওখানে। ও আচ্ছা আচ্ছা, মাটির মধ্যে ডিম। এখানে ডিম আছে একদম। এই ডিমও আমার কাছে কালেক্ট করা হচ্ছে। আচ্ছা, বাড়িতে রেখেছি। এর এগুলো কি ফাটাইল? এগুলো কি ইনকিউবেশন করা হচ্ছে না? না না, আচ্ছা, মোটামুটি এখান থেকে হয়। সারা বছর মোটামুটি কতগুলো এরা এগ দেয় অ্যাপ্রক্সিমেটলি? অনেক 100। আর বাচ্চা কেমন পান? মোটামুটি বাচ্চা পেয়ে যায়, কিন্তু ওই বাঁচানোটাই ডিফিকাল্ট। মানে ওয়েদারের জন্য মেন সমস্যাটা হচ্ছে। যেহেতু কম পাওয়া যায়। আচ্ছা, ঠান্ডা এদের প্রচুর লাগার ব্যাপার। ঠান্ডাটা মানে পজিশন, মানে যদি ছাড়া থাকে এরকম, মানে কেজের মধ্যে ভালোভাবে থাকে। কিন্তু কেজের মধ্যে রেখে দিলে এদের প্রবলেম চলে যায়, সার্ভাইভাল রেটটাই যেমন কমে যায়। যদি ছাড়া থেকে যদি ব্রিড করানো যায় সেক্ষেত্রে ভালো ব্রিড হবে। আচ্ছা আচ্ছা, ভালো, খুবই ভালো। আর এটা খায় কি? খায় আপনার ধরুন সকালে গম, বাজরা, ধান, তারপর দুপুরে হচ্ছে আপনি ভুট্টা,
তারপর গাজর বা টমেটো যা থাকে সবজি। আচ্ছা। আর আবার হচ্ছে বিকেলে হচ্ছে আপনি ধরুন কোনো ফিড দিলেন, হ্যাঁ বুঝতে পারলেন, ফিড বলতে যেমন ওই এগুলো ওই যেগুলো ওইগুলো তাই তো দিলেন, বা ধান গম বাজরা, সারাদিন এদের পিছনে আপনার সময় চলে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো দর্শক বন্ধুদেরকে আমি একটা কথাই বলবো, যারা আবুল অ্যাভিয়ারির ভিডিও দেখেন তারা অবশ্যই রিয়া দিদির ব্যাপারে একটু আপনারা কমেন্ট করবেন যে দিদিভাইয়ের এইখান থেকে আমি ক্যামেরাম্যানকে বলবো একবার ওভারভিউটাকে একবার দেখিয়ে দিতে, পুরো এটাকে ওভারভিউটাকে ভালো করে টোটালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দাও। হ্যাঁ, এই যে পজিশনটা আছে এখানে কিন্তু একটা কলোনিতে আছে সানকোনিওর জাভা সবকিছু মিশে আছে, এটাকে আলাদা করতে হবে বললাম। আর মাঝখানেরটা আপনাদেরকে যে ওয়াটারফলের যে জায়গাটাকে দেখালাম ওটাকে দিদিভাই ম্যান্ডারিনের জন্য মেনলি করেছে। ম্যান্ডারিন কিন্তু খুব ভালো প্ল্যানিং, মানে আশেপাশে ম্যান্ডারিন নেই, আমারও অনেকদিনের ইচ্ছা কিন্তু ছাদের উপরে পয়সা হচ্ছে না বলে ম্যান্ডারিন খুব ভালো জিনিস। তো এই পজিশনটাও খুব ভালো। তো দিদিভাই দর্শক বন্ধুদের জন্য আর কি বলবে, তুমি ওনাদের কাছেও জিজ্ঞেস করো যে কিরকম ভাবে কি প্রসেস করতে হয়, আর তোমরা বলো ভিউয়ার্সরা কিভাবে কি করলে ভালো হয়। আর রিয়া দিদি এই প্রথমবার মোটামুটি আমার চ্যানেলে আসছে, অন্যান্য চ্যানেলে কি ভিডিওতে এসছো? দিদি ভাইয়ের কিন্তু লজ্জা খুব, তার জন্য অন্যান্য কোনো চ্যানেলে আসেনি, আমার পার্সোনাল রিকোয়েস্টের জন্যই মেনলি কিন্তু আমার চ্যানেলে এলো। তো অবশ্যই দিদি ভাইয়ের জন্য ভিডিওতে একটা লাইক দেবেন, আর কোথাও কিরকম ভাবে কি ডেকোরেশন করা যায় এই বিষয়টাও আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর কারা কারা মেদিনীপুর এই সারাউন্ডিংস থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর আজকের তাহলে ভিডিওটা মোটামুটি এইখানে শেষ করি। আগামী দিনে যদি আবার দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয় বা দিদি ভাইয়ের নতুন কিছু ডেকোরেশনের জন্য যদি আবার আসার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু সেই বিষয়ে আবার আপডেট থাকবে। তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি, আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবুল অ্যাভিয়ারির ভিডিওগুলো দেখতে থাকবেন। টাটা।